তোর গায়ের চামড়া দিয়ে আমার স্বামীর পায়ের জুতো বানাবো জানোয়ারের বাচ্চা। তোকে আমার বুকে চেপে ধরে আমার এই তৃষ্ণার্ত প্রাণটাকে শীতল করে তুলবো। ধরা দে, আয় ধরা দে আমার কাছে। দেব না জানোয়ারের বাচ্চা, বলছি তো চলে যা এখান থেকে। আমি তোর জন্য কুকুর হয়েছি, আজ কুকুরের পশুত্বটা তুই দেখে নে। আজ এই নির্জনে আমি তোকে আমার বাহু বন্ধনে এনে আমি তোর কলঙ্কে কালি মেখে দেব। পারবি না, পারবি না। আমাকে রক্ষা করো, আমার মান সম্মান তুমি রক্ষা করো। দোহাই লাগে আমি আপনার মেয়ের সমতুল্য। তার কোনো কথাই শুনবো না। আমার জীবনের যত আশা, যত আকাঙ্ক্ষা আজ আমি এই নির্জনে পূরণ করে নেব। ধরা দাও, ধরা দাও। না কাকা, তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস, আজ আমি তোর সব কিছু কেড়ে নেব, তারপর তোকে এখান থেকে ছেড়ে দেব। আয় বলছি, আল্লাহর আরশ কেঁপে যাবে। আমাকে স্পর্শ করবে না। চুপ। তুই আমার কাছ থেকে বহুত টাকা নিয়েছিস, তোর সঙ্গে আমার এই প্রতিশ্রুতি ছিল না। এই ডাক্তার, তুই আমাকে চিনিস না, আমি তোকে দেখে নেব। আরেকটি কথা নয়, তুমি আমাকে বাঁচাও ভাইজান। ওরে বোন, আমি জীবিত থাকতে শালগ্রামের কোন মেয়ের ইজ্জত এই পশুরা হরণ করতে পারে। ডাক্তার, তুমি বরিশাল কোর্টে যাবে, তোমার যে প্রমাণ আছে এই প্রমাণ দেখার পরে তোমার স্বামীকে ফাঁসি দেবে, দূরের কথা শাস্তি দেবার মতো পৃথিবীর এমন কোন ভাইজান নেই। তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি তোমাকে সালাম করতে চাই। তোকে আমি মন থেকে দোয়া করে দিই। যাও বোন, চলে যাচ্ছি কাকা। আপনি তো আমার চাচা শ্বশুর, তা বলতে আমার বুক এতটুকু কাঁপবে না। আপনি বুকার রাজ্যে এতদিন বাস করেছেন, যে দলিল 3টি আমার কাছে আছে, আমি আমার স্বামীকে নিশ্চয়ই উদ্ধার করছি। কথা কাকা, এই দলিল দেখে আমি যদি আমার স্বামীকে এই গায়ে ফিরিয়ে আনতে পারি, তাহলে তোর গায়ের চামড়া দিয়ে আমার স্বামীর পায়ের জুতো বানাবো জানোয়ারের বাচ্চা। ডাক্তার, বল তুই আমার সাথে বেঈমানি করেছিস কেন? বল, আমি তোকে খুন করে ফেলবো। বল বল। তুমি সত্যিকারই একটা বোকা। মানে মানে তোমাকে বলছি ছেড়ে দাও। মল আসলে অশিক্ষিত লোককে
চেয়ারম্যান বানানো মোটেই উচিত হয় না। তুমি বোকা, তুমি অশিক্ষিত। কি বলতে চাও তুমি? তো তার কি রায় হয়েছে? না, তাহলে এখনো পর্যন্ত তো তার রায় হয়নি। এই মুহূর্তে যদি তুমি গুনাইকে পৈশাচিক নির্যাতন করো, তাহলে শালুক গ্রামের লোক মনে করবে তার তো তার স্ত্রীর উপরে কোনো দৃষ্টি তুমি দিয়েছ, তাই তাকে তুমি মিথ্যে খুনের দায়ে ফাঁসাচ্ছ, তাই তোমার বিরুদ্ধে শালুক গ্রামের লোক সাক্ষী দেবে। বন্ধু, সত্যি আমি তো এত কিছু ভাবিনি বন্ধু। বন্ধু, হলে মাথায় জ্ঞান থাকতে হয়, গাড়িরও জানতে হয়। আমি তো তোমাকে এই জন্যই এত ভালোবাসি বন্ধু। এসব বন্ধু, আচ্ছা বন্ধু, এখন যেহেতু তুমি এই কাজটা করেছ, তারপরে তো আমি পাবে 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 সত্যিকারের গুনাইকে পাবো বন্ধু। জয়। নিশ্চয় তোমার কথা যদি সত্যি হয় তাহলে ভালো, আর সত্যি না হয়ে যদি মিথ্যে হয়, একটা কথা মনে রাখবে ডাক্তার, এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করতে পারে, এই চেয়ারম্যান জালালউদ্দিন ক্ষমা করবে না। ভুল! জীবনে যে ভুল করেছ, আজ সেই ভুলের মাসুল একটু একটু করে দিতে হবে। ইউর অনার, পেনেল কোড ফৌজদারি কার্যবিধি মামলায় আপনার এজলাসে দণ্ডবিধি আইনের 302 ধারা মানিক হত্যা মামলার আজকের প্রধান আসামি আপনার সম্মুখে হাজির। অত্র মামলার বাদিনী মালঞ্চ বিবিকে আমি হাজির করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাদী মালঞ্চ বিবি হাজির। তুমি বলে ইউর অনার, আপনি অনুমতি প্রদান করলে অত্র মামলার বাদিনী মালঞ্চ বিবিকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে কি চাই। কয় আমি বান্দি এই দেখো, হ্যাঁ মালঞ্চ বিবি আমি ভালো কাম হরতে আইছি, আমার বান্দি বলাইতে লাগছে। আরে না, তাই কোনটা? শোনন মালঞ্চ বিবি, আপনার একমাত্র সন্তান মানিককে কে খুন করেছে, আজকের এজলাসে মহামান্য আদালতের নিকট সত্য কথা খুলে বলবেন আপনার সন্তানকে কে খুন করেছে। আশা করি যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। আপনার কাছে আমি এ আশা কামনা করি। আমি কমু বাবা, আপনি মহামান্য আদালতের সম্মুখে দাঁড়িয়ে এজলাসে দাঁড়িয়ে খুলে বলুন। আমি আমনে গো হগলতের হমনে খারয়ে কইতাছি, আমার একটু সময় না দিলে তো কইতারি না, কিন্তু সময় তো নাই, সময় দিবেন কেমনে এটাও আমি বুঝি। এটাও বুঝি, আমার ফোলার লাগে আমি কানতে লাগছি, একদিন কানতে লাগছি পর ওই যে সুরে সেন সুরে রে কেচুর আপনি খুলে বলুন। ওই যে ডাক্তার রহমান আছে না, জি। এই ডাক্তার একদিন আমার বাড়ি গেছে, ডাক্তার একদিন আমার বাড়িতে যাইয়া আমার কয় এমন করে কি একটা টান্ডা বাইর করছে, বাইর করে আমার কয় এই বুড়ি আমার লগে তোর থানায় যাইতে হইব, আর না হইলে করে ফটফট ফটটাস।
আমি মিথ্যা কথা কই না বাবা। 3 পাও কবরে গেছে, 1 পাও খারা। আমার বাড়ি যাইয়া আমারে দেওয়ানি কুদানি মিশা কথা কইয়া, এই যে দেখেন না কাপড়, এই সুতা সুতা মায়ে গো, সুতা আমনের লাগবে সুতা। শুনুন মালঞ্চ বিবি, যে যে এটা গল্পের জায়গা নয়, এটা একটা আদালত, না, এটা একটা কোর্ট, এটা একটা এজলাস। আমি আপনাকে শর্ট কথায় যে কথাটি বলছি আপনি এই কথা বলবেন। হ্যাঁ। আপনার একমাত্র সন্তান মানিক হত্যা মামলার যে আজকে তুতামি আসামি, আসলে আপনার একমাত্র সন্তান মানিককে তুতামিয়া খুন করছে কিনা আপনি মহামান্য আদালতের নিকট খুলে বলুন। এটা হচ্ছে আপনার প্রতি আমার বিনীত অনুরোধ। এ আল্লাহ, আজকেও আমি মিশা কথা কমু, মাহবুব তুমি আমার মাফ করে দিও আল্লাহ। সময় মতো আমি ঠিকই কমু, আইজ আমার মিশা কথাটা কইতেইব। আমার ফোলারে তো 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 তুমি এখন করছে। পয়েন্ট টু বি নোটেড মিলট, আপনি নোট করেন। আজকের অত্র মামলার বাদিনী মালঞ্চ বিবি বলেছে ওনার একমাত্র সন্তান একমাত্র সন্তান মানিককে তুতামিয়া খুন করেছে। মহামান্য আদালত, হ্যাঁ এবার আপনি আসতে পারেন। আমি আইছি তো মহামান্য আদালত, আমি আইছি। আপনি অনুমতি প্রদান করলে। আমি আইছি তো মামু। আরে আসতে পারেন বুঝো না মানিকের মা, এবার তোমাকে যেতে বলছি। এইটা মামু ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামু যাও। এডি থুয়ে যামু। হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। মায়ো আমনে লাগবে না। মহামান্য আদালত মানিক হত্যা মামলার প্রধান সাক্ষী 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান দলল উদ্দিনকে আমি হাজির করার জন্য অনুমতি প্রার্থনা করছি। ইওর অনার, অনুমতি দেওয়া হলো। ইওর অনার, আপনি অনুমতি প্রদান করলে চেয়ারম্যান দলল উদ্দিনকে আমি কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। চেয়ারম্যান দলল উদ্দিন, আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। এই আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আচ্ছা চেয়ারম্যান দলল উদ্দিন, আপনার সম্মুখে দণ্ডায়মান দাঁড়িয়ে রয়েছে আপনারই সহোদর ভাদুষপুত্র তুতামিয়া। পেনেল কোড বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আইনের 302 ধারা মোতাবেক অত্র আদালতে আজকের এজলাসে এই 1 নম্বর কার্য তালিকায় যে মামলাটি রয়েছে তুতামিয়ার আপনার সহোদর ভাতিজা, আপনি অত্র মামলার 1 নম্বর সাক্ষী। আমি আপনাকে সবিনয় অনুরোধ করে বলবো সত্য কথাটি বলার জন্য। মানিক হত্যা মামলায় আসলে তুতামিয়া মানিককে খুন করছে কিনা অত্র আদালতে আপনি খুলে জি, তোতামিয়াই মানিককে খুন করেছে। পয়েন্ট টু বি নোটেড মিলট, আপনি করুন। এবার আপনি আসতে পারেন চেয়ারম্যান সাহেব। ঠিক আছে ইওর অনার, আপনি অনুমতি প্রদান করলে মানিক হত্যা মামলার 2 নম্বর সাক্ষী ডক্টর রহমান খাঁকে আমি হাজির করতে চাই। অনুমতি দেওয়া হলো। ডক্টর রহমান কা হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলুন, আজকের আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আজকের আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য ব্যতীত মিথ্যে বলবো না। আচ্ছা ডাক্তার রহমান খান, আপনি তো একজন নামকরা MBBS ডাক্তার, জি চেয়ারম্যান দলল উদ্দিনের বাল্য বন্ধু, জি আপনি সৎ শিক্ষিত উচ্চ শিক্ষিত লোক বটে। জি, অত্র আদালতে দাঁড়িয়ে সত্য কথাটি খুলে বলবেন। মানিক হত্যা মামলায় আজকের যে আসামি দাঁড়িয়ে রয়েছে তুতামিয়া, আসলে তুতামিয়া মানিককে খুন করছে কিনা এই কথাটি আপনি মহামান্য আদালতের নিকট খুলে বলবেন। হ্যাঁ, মানিককে খুন করেছে। তোতামিয়া মানিককে আনছিল বকুল গাছ কাটতে, বকুল গাছ কাটতে কাটতে মানিকের ভীষণ ক্ষুধা লেগে যায়, তাই তোতামিয়া গিয়েছিল
তোতামিয়ার কাছে গিয়েছিল মালিক খাবারের জন্য। তারপর তাকে খুলে কুকুরের বলো। থালায় খাবার দিয়েছে, সে থালা কুকুরের থালায় মানুষ খেতে পারে না, তাই বলেছে আপনার চাচার কাছে বলে দেব। তাই মানিকের হাতের কুঠাল দিয়ে তাকে 3টি আঘাত করে পৃথিবী হতে সরে। এবার আপনি আসতে পারেন ডাক্তার আমান খা। পয়েন্ট টু বি নটেড মাই লর্ড। মানিক হত্যা মামলার 3 নম্বর সাক্ষী ডাক্তার আমান খা একই কথা বলেছে। অত্র আদালতে আজকের এই পেনেল কোড ফৌজদারি কার্যবিধি আইনের 302 ধারা মোতাবেক আজকের অত্র মামলার যে আসামি তুতামিয়া বাদিনী 1 নম্বর সাক্ষী 2 নম্বর সাক্ষী যে কথা বলেছে আসলে মানিককে তুতামিয়া খুন করছে। ইউর অনার, আপনার আদালতে আমি ন্যায় বিচার প্রার্থনা করছি। বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা আইনে সাক্ষী প্রমাণে সব বিস্তারিত এমনই এসেছে যে তুতামিয়াই মানিককে খুন করেছে, তাই তুতামিয়াকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে কার্যকর করা হলো। ফ্যান্সি নিয়ে চলো আসামিকে। চারটে খাউন দিয়ে জামা খায়া নৌকা বাইতে যাইতে হইব। এ মা দেখছো বেলা কত দূর হয়ে গেছে। হয় বলছি কে তোর মা বাড়িতে নেই, আমি তোর কাছে এসেছি। কি কারণে? তুই আমার সাথে এক জায়গায় যাবি? কোথায়? আগে বল যাবি কিনা। তুমি না বললে যাইবো কেমনে? কোন জায়গায় যাইবা আগে কও। তুই স্বীকার কর যাবি কিনা। বরিশাল যাব। বরিশাল? ঠিক আছে যাবনি। ও আমার বুবু জান, বুবু জান, আমি এক বেলা নাওয়াই বলছি আমার কাছে বসলে নিকা সুখের সীমানা। আরে ও বছি বছির লো বছির লো বছি, তুই তো বলছিস কি আমারে গে করবি বিখ্যাত লজ্জা শরম না। গুনাই গুনাই রে গুনাই, তুই তো পরের জি আমার কাছে বসলে নিকা সজ্জা সরম। আরে ও বছি বছির লো বছির লো বছি, তুই তো ধর্মে এর ভাই। বরিশালে জেলে আছে বছি তোর দুলাভাই। সত্যি কইতাছো বুবুজান? আমার বড় বিপদ, তুই আমাকে বরিশাল নিয়ে ঠিক আছে বুবুজান, তুমি জলদি নৌকায় উঠো। গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে গো বুবুজান, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে। গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে গো বুবুজান, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে। এটা কোন জায়গা? এটা হ্যাঁ? কাউখালী। কাওয়াতখালী? বাহ, সুন্দর জায়গা তো। কাওয়াতখালী আইসা রে নৌকা দিলাম চাইরে রে, গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে।
এবু এটা কোন জায়গা? এই মিয়া, হ্যাঁ এই ধান খেত নষ্ট করে কোথায় যাচ্ছ? আরে ভাই এটা কোন জায়গায় আসছি আমরা? এইটা কাউখালী। কাউকালি কাছে গেছি গে। কাউকালি আইসা রে নৌকা দিলাম সাইরা রে গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে। এই তুমি কোথায় যাবে? আমরা তো যাব বরিশাল। এটা কোন জায়গা? এইটা ঝালুঘাটি। জালুকাটি জালুকাটি আইসা রে নৌকা দিলাম সাইরা রে গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে। এবু এই দেখ, হ্যাঁ লাল নীল হলুদ অনেকগুলো বাতি জ্বলছে। ও কি সুন্দর ওই যে সুন্দর। ওদিকে ওদিকে। ভূতলা ভূতলা বাড়ি আরো দেখছো? কি? ভূতলা ভূতলা হ্যাঁ। বাড়ি। তাহলে ওটা দোতলা। দুতলা। হ্যাঁ। শোন, হ্যাঁ ওটাই বরিশাল। আমি তোকে ওই দোকান থেকে কলা রুটি কিনে দেবো, খেয়ে দে, তারপরে আমরা কোর্টে যাবো, কেমন? ঠিক আছে আয়। তুই আগে আগে যাবো। আমি কুত্তা দেখলে ডরাই। কুত্তা? ও আরে নদীর পারে কুত্তা আসবে। আরে বরিশাল ওই যে এবু, তুই আগে আগে যা, আমি তোর পিছিয়ে পিছিয়ে ঠিক যাই। আছে, আয়। ঠিক আছে বু। আশ্চর্য, কি বলবো, একজন নির্দোষ আসামিকে আদালত বিচার করে তাকে ফাঁসির আদেশ দিয়েছে, কিন্তু কি করব, আমার কাছে নেই কোনো সাক্ষী, কোনো প্রমাণ যে তা নিয়ে আমি আদালতে দাঁড়াবো। বাড়িতে কেউ আছেন? এ? আমি গনু। আসো, ভিতরে আসো। কই থেকে এসেছেন? কাকে চান? বলছিলাম কি, আমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে এসেছে। পুলিশে ধরে? কে আপনি? স্বামী তোতা মিয়া। তোতা মিয়া? তোতা মিয়া আপনার স্বামী? হ্যাঁ হুজুর। বড্ড দেরি করেছে ফেলেছে। কেন? কি হয়েছে? আপনার স্বামী মানিককে খুন করেছিল, তাই না? না মানে কি হয়েছে আমার স্বামী? হ্যাঁ, আপনার স্বামী মানিক খুনের দায়ে আদালত বিচার করে তাকে ফাঁসির আদেশ না না বাবু, না, এ হতে পারে না। আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। আপনি আমার স্বামীকে বাঁচান বাবা, আপনি আমার স্বামীকে বাঁচান। তা কেমন করে বুঝবো? তা কি প্রমাণ আছে, এই নিন। একই এটা দেখছি লক্ষ টাকার দলিল, তারপর একটি তালাকনামা, একটি নির্বাসন দণ্ড। ঘটনাটা কি? সে অনেক কিছু, আপনি দেরি করবেন না। এগুলো নিয়ে গিয়ে আপনি হাইকোর্টে আপিল করুন, দেখবেন ঠিক আছে, ঠিক আমার আছে। স্বামী বেঁচে যাবে। চিন্তা করো না, যেই প্রমাণপত্র তুমি আমার কাছে এনে দিয়েছো, আমি এই মুহূর্তে যাব, আমি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে আপিল করবো। যদি কলকাতা হাইকোর্টে আপিল মঞ্জুর হয়, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, বাংলাদেশে এমন কোন আইন নেই যে তোমার স্বামীকে ফাঁসির কাস্টে ঝোলাতে পারে। তুমি শুধু খোদাকে ডাকো, আমি যেন পারি তোমার স্বামীকে মুক্ত করতে। আয়। চলো বু চলো। আছে কে পুরোটা হওয়া আচ্ছা তোতা মিয়া, মৃত্যুর পূর্বে কি তোমার কিছু খেতে ইচ্ছে হয়? না, আমার কিছু খেতে ইচ্ছে হয় না। কাউকে দেখতে ইচ্ছে হয়? হ্যাঁ, আমার শুধু একজনকে দেখতে ইচ্ছে হয়। আমার স্ত্রী গনু, কিন্তু সে আসবে কি করে, সেজন্য তাকে আর দেখতে ইচ্ছে হয় না। সত্যি বলেছ, সে এখানে আসতে হবে পারবে না, তাই মৃত্যুর পূর্বে যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো।
একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। আসি আসি বলব ফাঁসি, দেখবে জগৎবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে এক দুই কলকাতা হাইকোর্টে আপিল করেছে, তার আপিল মঞ্জুর হয়েছে। এই দেখুন তার সমস্ত কাগজপাতি। মিলন, তুতামিয়াকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে পুলিশ হেফাজতে আকার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া গেল। মিলন, এই দেখুন এখানে একটি তালাকনামা আছে, এখানে একটি নির্বাচন দণ্ড আছে, এখানে 9 লক্ষ টাকার জমিদারি উইল করা আছে। মিলন, আপনার অনুমতি পেলে এই কেসের 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান দলল উদ্দিনকে আমি এই কোর্টে হাজির করাতাম। হ্যাঁ, অনুমতি দেওয়া গেল। এই মামলার বাদী মালঞ্চ বিবি হাজির। বাবা, আমি আজগো হাসা কথা কমু, যা কমু আজগো একটু মিথ্যা কথা কমু না বাবা। আপনার নাম কি মালঞ্চ বিবি? ওমায়ো তো আমি আর কোনো দোষ নেই, ওরে ছাড়িয়ে দেন, ওরে ছাড়িয়ে দেন। আপনার লাগে আমি আল্লাহর দ্বারে দোয়া করবো, পরজন্মে যেন আপনি শহীদার হয়ে আইতে পারেন বাবা। মাগো, আপনার নাম কি মালঞ্চ বিবি? যে 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 মানিক আপনার কে হয়? পোলা পোলা পোলা। আপনার মানিককে কে খুন করেছে? আমার মনে হয় কি আমার ও মামু, মামু। ও মানিকের মা, তুমি একটু পরে কথা বলো তো, একটু পরে কথা বলো। আমি একটু কথা বলে নেই, তুমি ওখানে দাঁড়াও। বলে নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের নাটকের শেষ দৃশ্য চলছে। এখনই নাটক শেষ হয়ে যাবে, তার পূর্বে
আগামীকালের শুভবার্তা আপনাদের জানিয়ে দিচ্ছি। আগামীকাল এই আলোক উদ্ভাসিত রঙিনী যাত্রা রঙ্গমঞ্চে সদর ময়মনসিংহ মুক্তাগাছা থেকে আগত ফরিদা যাত্রা ইউনিট, ফরিদা যাত্রা ইউনিট যে বইখানি আপনাদের উপহার দিতে যাচ্ছে এপার বাংলার প্রখ্যাত নাট্যকার এরশাদ আলী রচিত, এপার বাংলার স্বনামধন্য নাট্য পরিচালক তপন তালুকদার পরিচালিত, ব্যথা বেদনায় জর্জরিত, হাসি কান্নায় ভরপুর এপার বাংলার সুদক্ষ নায়ক রাজীব হোসেন ও শিল্পকলা থেকে বারবার পুরস্কার প্রাপ্ত নায়িকা কোকিল কণ্ঠী গায়িকা ফরিদা পারভিন অভিনীত ও কৌতুক সম্রাট কাল্লু মামাকে নিয়ে একখানা ঐতিহাসিক যাত্রাপালা রঙিন রূপবানে। আচ্ছা মালঞ্চা বিবি, যে তোমার মানিককে কে খুন করেছে তুমি আমার জানো? আমার মনে যেটা টানতাছে, আমার মনে হয় আমার ফুলার ওই ডাক্তারে মারছে, ডাক্তার? ডাক্তারে মাইরে হয় তুই তার নাম দিছে, মিথ্যা কথা ঠিক আছে, কইছে। তুমি এখানে চুপ করে বসো, আচ্ছা আমি আচ্ছা দেখছি। আচ্ছা আচ্ছা মিলন, আচ্ছা। আপনার অনুমতি পেলে আমি এই কেসের 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান আচ্ছা। দলুল উদ্দিনকে কোর্টে হাজির করাতাম। হ্যাঁ। অনুমতি দেওয়া হলো। সেমটি 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান। সব দিনে এই বাইন্দা মামলার লাইবেন 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান দলালউদ্দিন হাজির। সব দিনে বাইন্দা লাইন না করে। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি চেয়ারম্যান দলুল উদ্দিন? জি, আমি শালুক গ্রামের চেয়ারম্যান দলাল উদ্দিন। দলুল উদ্দিন, আপনি বলুন আজকের আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিব সম্পূর্ণ সত্য বলিব, সত্য কয় মিথ্যা বলবো না। আপনি এই আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। বলিবেন। আচ্ছা, অক্ষর ওদিকে মিথ্যা তাকিয়ে দেখুন তো তাকে চিনতে পারেন কিনা। হ্যাঁ, চিনতে পেরেছি, আমারই একমাত্র ভাতসপুত্র তোতা মিয়া। আপনারই ভাতসপুত্র তুতা মিয়া। আচ্ছা, আপনার ভাতসপুত্র তুতা মিয়া মানিককে যে খুন করেছে তার আপনি কতটুকু জানেন? আমি জানি, আমি নিজ চোখে দেখেছি মানিককে তোতা মিয়া খুন করেছে। ও, আপনি নিজের চোখে দেখেছেন? জি 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 তুতা মিয়া খুন করেছে। জি। তুতা মিয়া যখন মানিককে খুন ওরে করে আল্লাহ। তখন আপনি কোথায় ছিলেন? তখন আমি ঘরের মধ্যেই ছিলাম। ঘরের মধ্যে ছিলেন। আপনি ঘর থেকে আপনার পুকুর বার কতটুক দূরে? আনুমানিক 1-150 গজ হবে। 1-150 গজ হবে। আপনার ঘর থেকে রাস্তাটা কি সোজা না আঁকা বাঁকা? রাস্তাটা আঁকা বাঁকা। আঁকা বাঁকা। তখন আপনি ঘরে বসে কি করছিলেন? আমি পেপার পড়ছিলাম। আবার বলছিলেন? জি 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 আচ্ছা চেয়ারম্যান সাহেব, দেখুন তো এই খবরের কাগজের ওপর পৃষ্ঠে কি লেখা আছে? ওটা না দেখে আমি বলবো কি করে? ও, না দেখে আপনি বলবেন কি করে? তাহলে আপনি যখন ঘরে ছিলেন, তোতা মিয়া যখন মানিককে খুন করেছিল তখন আপনি কেমন করে দেখতে পারলেন? আমার ঘরের জানালা দিয়ে আমি দেখেছি। চুপ করুন চেয়ারম্যান সাহেব, আসলে আপনি একজন জালিয়াত বানোয়াট, আপনি মিথ্যাবাদী। আপনার ভাতসপুত্র বধূ রূপে পাগল হয়ে আপনি নিজে মানিককে খুন করে আপনার ভাতসপুত্রের উপর চাপিয়ে দিয়েছেন। মিলন, আমি চেয়ারম্যান সাহেবকে আর কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই না। তার বন্ধু ডাক্তার রহমান খাঁকে আমি কোর্টে হাজির করা। তাহলে কি আমি আসতে পারি? না, আপনি এখানেই থাকুন। ডাক্তার রহমান আচ্ছা। হাজির। ওয়ালাইকুম আসসালাম। আপনি ডাক্তার রহমান খান তাই না? আপনি মানুষের
কল্যাণের জন্য বিদেশ গিয়েছিলেন। নিশ্চয়ই। ডাক্তারি তাদের সুচিকিৎসা করবেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি যে ওই মানিক খুনের সাক্ষী হয়েছেন তার কতটুকু জানেন মহামান্য আদালতের কাছে পেশ করুন। মেলড, আজ জানেন? তাহলে মহামান্য আদালতের কাছে পেশ করুন। চেয়ারম্যান দৌলতদিনের সাথে আমার পূর্ব শত্রুতা ছিল, তাই মানিক বকুল কাছে চাপা পড়ে মানিক যখন বকুল কাছে চাপা পড়েছে, ঠিক মানিকের হাতের কুড়াল দিয়ে আমি তাকে 3টি আঘাত করে পৃথিবী হতে সরিয়ে দেখুন মহামান্য আদালত, বলুন ডাক্তার সাহেব। আমি ভুল করেছি। আজকের আদালতের সম্মুখে দাঁড়িয়ে আমি ক্ষমা প্রার্থনা করি। মহামান্য আদালত, সাক্ষীগণের সাক্ষী শুনে, বাদীর সাক্ষী শুনে আপনি তার বিচার করুন। সুধীবৃন্দ, আজকের এই আদালতে সম্মানিত সুধীজন, আজকের এই আদালতে এই মর্মে